আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ইরান বিরোধী প্রস্তাব থেকে সরে গেল ইউরোপ, আবার ইরানে আসছেন গ্রোসি। ভারত নেপাল আবারও সংঘাত, নেপালে এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে পুলিশ। তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্তে 11 সেনার প্রাণহানি। কূটনীতির পথ খোলা, কিন্তু ইরানকে আগে ফিরতে হবে দাবি ব্লিংকেনের। সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিন আরব লীগকে ইরাক। এবং সর্বশেষ থাকছে, আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নিই বলছে ইরান। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরান বিরোধী প্রস্তাব থেকে সরে গেল ইউরোপ, আবারও ইরানে আসছেন গ্রোসি। 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-তে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP ও রয়টার্স এই খবর জানিয়েছে। IAEA-তে গত কয়েকদিন ধরে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হতে পারে বলে কূটনৈতিক চ্যানেলের খবর পাওয়ার পর তেহরান এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। এদিকে IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের সঙ্গে টেকনিক্যাল বৈঠকে বসার জন্য আগামী 1 মাস পর আবার ইরান সফরে আসবেন বলে ঘোষণা করেছেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সর্বশেষ এক বক্তব্যে তার দেশকে দায়ী করে IAEA-এর প্রস্তাব উত্থাপনের ব্যাপারে 3 ইউরোপীয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, এইসব দেশ যেন IAEA-এর সঙ্গে ইরানের সহযোগিতামূলক সম্পর্কের ক্ষতি না করে। বার্তা সংস্থা AFP জানিয়েছে, কূটনীতিকে সুযোগ দেওয়ার এবং রাফায়েল গ্রোসিকে তার প্রচেষ্টায় সফল হওয়ার সুযোগ দিতে 3 ইউরোপীয় দেশ ইরান বিরোধী প্রস্তাব উত্থাপন করেনি। এদিকে রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি ইরানের কাছে থেকে সদিচ্ছার প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, ইরান টেকনিক্যাল বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। 3 ইউরোপীয় দেশের পক্ষ থেকে ইরান বিরোধী প্রস্তাব উত্থাপিত হলে এই প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি হিসাবে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে IAEA থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হতে পারত। সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে পারত। বর্তমানে ইরানের ওপর কেবল আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। 2015 সালে পরমাণু সমঝোতার ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞাগুলো স্থগিত রাখা হয়। নেপালে এক ভারতীয়কে গুলি করে হত্যা করেছে পুলিশ, আবারও নেপাল ভারত সংঘাত। নেপালে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গুলিতে গোবিন্দ সিংহ নামে এক ভারতীয় যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আরও এক যুবক। যোগী রাজ্য উত্তরপ্রদেশ সীমান্তে এই ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী ও সশস্ত্র জওয়ানেরা। খবর আনন্দবাজার পত্রিকার। ভারতের পিলভিট জেলার পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকায় রাঘবপুরী টিলা নম্বর 4 গ্রাম থেকে 3 বন্ধু গোবিন্দ সিং, গুরমিত সিংহ ও পপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে ব্যবসায়িক কাজের জন্য গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে এই 3 জনের বচসা হয় বলে জানা গেছে। তখনই নেপাল পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। জয়প্রকাশ আরও জানান, গোবিন্দর 2 সঙ্গীর মধ্যে একজন এখনও নিখোঁজ, অন্যজন কোনো ক্রমে প্রাণ নিয়ে ভারতে ফিরে আসেন। এই খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে গ্রামবাসীকে শান্ত করে। এর আগেও নেপাল এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। গত বছরের জুনে ভারত নেপাল সীমান্ত লাগোয়া বিহারের সীতামঢ়ি জেলার
মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও 3 জন। আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে। তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্তে 11 সেনার প্রাণহানি। ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলেও সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত 11 সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরও 2 জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে। খবর আনাদুল এজেন্সির। জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেশ গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টা 25 হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের। তুর্কি কর্মকর্তারা জানিয়েছে, ভুক্তভোগীদের মধ্যে 9 জন ঘটনাস্থলেই মারা যান। বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়ুলু এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ন্যাটো মিত্র তুরস্কের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তারা। সামরিক হেলিকপ্টারটি এমন এলাকায় বিধ্বস্ত হয়েছে যেখানে তুর্কি বাহিনী কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায়। এর আগে 2017 সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী শিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 13 সেনা প্রাণ হারিয়েছিলেন। কূটনীতির পথ খোলা, কিন্তু ইরানকেই আগে ফিরতে হবে দাবি ব্লিংকেনের। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থা অবসান ঘটাতে কূটনীতির পথ খোলা রয়েছে বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে একই সঙ্গে তিনি ইরানকে আগে তার পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার দাবিও পুনরাবৃত্তি করেছেন। তিনি নিউজ চ্যানেল পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যখন পরমাণু সমঝোতা নামক চুক্তি থেকে বেরিয়ে গেছি তখন ইরানও এই বক্স থেকে সরে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ভিন্ন আঙ্গিকে বাস্তবায়নের পথ অনুসরণকারী ব্লিংকেন আরও বলেন, আমরা ইরানকে আবার সেই বক্সে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং এজন্য কূটনীতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে সে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার আগে আমরা দেখতে চাই ইরান পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রতিশ্রুতিতে ইরানের পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের কথা বললেও ক্ষমতা হাতে পাওয়ার পর বিষয়টিকে ইরানের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দিয়েছে। অথচ ইরান বলছে ওয়াশিংটনই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আগে এই সমঝোতা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। কাজেই তাকে নিঃশর্তভাবে এই সমঝোতায় ফিরে আসতে হবে। তেহরান সুস্পষ্ট ভাষায় বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে ইরানও অতি দ্রুত তার সব প্রতিশ্রুতি আবার পুরোপুরি বাস্তবায়িত করবে। সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিন, আরব লীগকে বলছে ইরাক। ইরাকের উপপররাষ্ট্রমন্ত্রী আহমদ বারোয়ারি সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্মিলিত আরব স্বার্থের ক্ষেত্রে সিরিয়ার বিরাট ও মৌলিক গুরুত্ব রয়েছে। সে কারণে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য ইরাক আবারও অনুরোধ জানাচ্ছে। আহমদ বারোয়ারি বরাত দিয়ে ইরাকের আরবি ভাষার বার্তা সংস্থা আল মালোমাহ বৃহস্পতিবার এই খবর দিয়েছে। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের 155তম নিয়মিত অধিবেশনের অবকাশে ইরাকের উপপররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। এর আগে গত 22 ফেব্রুয়ারি ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য আরব লীগের প্রতি আহ্বান জানান। সিরিয়ায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর 2011 সালের নভেম্বর মাসে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
সিরিয়া এই পদক্ষেপকে অবৈধ ও সংস্থার সনদের লঙ্ঘন বলেও নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার। আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নিই বলছে ইরান। মার্কিন ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছে তার জবাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়। শেরম্যান বৃহস্পতিবার এক বক্তব্যে দাবি করেন, 2021 সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে, কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। তার এই বক্তব্যের জবাবে জারিফ বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় লিখেছেন, যদি 2021 সালের সঙ্গে 2015 সালের অর্থাৎ পরমাণু সমঝোতা স্বাক্ষরের বছর মিল না থাকে, তাহলে বর্তমান সময়ের সঙ্গে 1945 সালেরও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর 5 দেশের অনুমোদন মিল নেই। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী 1945 সালের সঙ্গে 2021 সালের তুলনা করে লিখেছেন, সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেই। মোহাম্মদ জাওয়াদ জারিফ স্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে এবং এটিকে আবার কার্যকর করতে হলে আমেরিকাকে নিঃশর্তভাবে এতে ফিরে আসতে হবে, আর সেজন্য ওয়াশিংটনকে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।